এখানে আল্লাহর কোটি কোটি ফারিস্তা আছে বাবা, একটা না কোটি কোটি ফারিস্তা আপনাকে নিয়ে ঘিরে বসে আছে। জালসা শেষ হবে, সালাত সালাম হবে, ফারিস্তারা রবের দরবারে যাবে, যাইয়া বলবে মাবুদ গো, আলীনগরের মাটিতে এমন একটা মেহফিল ছিল যেই নবীর সাদকায় তুমি সব বানায়ছো। সেই মেহফিলে তারা তোমার নবীর প্রতি দুরূদ পড়েছিল, তারা সালাম পড়েছিল, তারা মুনাজাত করে দুআ চেয়েছে গো মাবুদ, তাদের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আমার রব বলবে ফারিস্তারে শুনে রাখো, আমার বান্দারা তো জান্নাত দেখে নাই, আমার বান্দা তো জাহান্নাম দেখে নাই, আমার বান্দা তো পুলসেরাত দেখে নাই, তবে কেন ভরসা রাখছে? ফারিস্তারা বলতেছে মাবুদ গো, তোমার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। ওগো রব্বুল আলামিন, তোমার বান্দারা এতটুকু বিশ্বাস করে গো মাবুদ, পবিত্র কোরআনকে ভালোবাসে মাবুদ গো, মরার পরে তাদেরকে পুনরায় জীবিত করবা মাবুদ গো। তারা ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষ পুলসেরাতের রাস্তায় চলবে গো মাবুদ, সেই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা মাবুদ গো। তারা এটুকু বিশ্বাস রেখেছে, তারা রাসূলের প্রতি বিশ্বাস রেখেছে, রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান রাখছে। আমার রব বলতেছে আরে আলীনগরের মানুষ, ওরে আমার মায়েরা, আজকে রাত্রির বেলা একটু গভীর মনোযোগ শুনে যাবে। আমার আল্লাহ কত দয়াল, আমার আল্লাহ কত রহমান, আমার দয়াল মাবুদ 99টা ভালোবাসা নিজের কাছে রেখেছে, একটা মাত্র ভালোবাসা আমার আল্লাহ বান্দাদেরকে দান করেছে। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আমার আল্লাহ বলে ডাক দেয় ফারিস্তা, ও ফারিস্তারা শোনো, তোমরা গাওয়া হয়ে যাও, যেই বান্দারা আলীনগরের মেহফিল দিয়েছিল, যেই যুবকেরা এই মেহফিলটাকে সাজিয়েছিল, যারাই মেহফিলে বসে ওয়াজ নসিহত শুনছে, ওরে ফারিস্তারা শোনো, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আবার ফারিস্তা প্রশ্ন করে ফেলছে মাবুদ গো, ওর মধ্যে একটা জেনাখোর বান্দা ছিল মাবুদ গো, ওর মধ্যে একটা চোর ছিল মাবুদ গো, ওর মধ্যে একটা শরাব পান করত, সেও মেহফিলে ছিল, এমন একটা বান্দা ছিল মা বাবার নাফরমান ছিল। ওগো রব্বুল আলামিন তোমার নাফরমান বান্দাও ছিল। আমার আল্লাহ কয় মায় ফারিস্তা শুনো শুনো, যারা আমার নবীর মেহফিল আগমনের আবির্ভাবে দিয়েছিল, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় যারা যারা মেহফিলে বসছিল, যারা যারা মেহফিল সাজিয়েছিল, আমি আল্লাহ যদি বান্দা আমার তওবা করে থাকে, যদি সেই আর জীবনে গুনাহ না করে, আমি আল্লাহ তারও জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ কত দয়াল রে বাবা। তো চলুন না মোহাব্বতে একবার জোরে জোরে বলুন না সালাতু আলাইকা, আর একটু জোরে আসসালাতু ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দাঁড়ান, নবীকে ভালোবাসেন না? আপনার কিরূপতা কেন? এই দুরূদটা কোথায় লেখা আছে প্রমাণ নেবেন? তিরমিজি শরীফ, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, মুকাদ্দামার পরে এই দুরূদটা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে পড়েন। আপনার আওয়াজটা এখান থেকে জানো আপনার সদল্লাপুরে পৌঁছে যায়, সদল্লাপুর থেকে যেন পান্ডুবা শরীফ পৌঁছে যায়, পান্ডুবা শরীফ থেকে যেন কাছসা শরীফ পৌঁছে যায়, কাছসা শরীফ থেকে আপনার কণ্ঠের আওয়াজ যেন কালিয়ার শরীফে যায়, কালিয়ারের আগে যেন আপনার কাটরা শরীফে যায়, কাটরা শরীফের পরে যেন বারেলি শরীফে যায়, আর বারেলি শরীফ থেকে আপনার আওয়াজটা যেন চলে যায় কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ থেকে আপনার কণ্ঠটা যেন দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যায়, নিজামুদ্দিন থেকে যেন চলে যায় আজমির শরীফ, আজমির থেকে যেন ভায়া হয়ে আপনার আওয়াজ যেন চলে যায় বাগদাদ শরীফ, আর বাগদাদ শরীফ থেকে ভায়া হয়ে আপনার আওয়াজটা যেন চলে যায় কারবালা শরীফ, আর কারবালা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় মদিনা শরীফ, আর মদিনা শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় আল্লাহর দরবারে। বুঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সুন্দর, কত মিষ্টি, রিলেকশনটা কত দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার আওয়াজ বুঝা গেল যারা হয়ে গেল আপনার সদল্লাপুরের, তারা হয়ে গেল পান্ডুবা শরীফের, যারা পান্ডুবার হলো তারা হয়ে গেল কাছসা শরীফের, আর কাছসার নিসবত নিয়ে যারা হলো তারা হয়ে গেল কাটরা শরীফের, আর কাটরা শরীফের নিসবত নিয়ে যারা হলো তারা চলে গেল বারেলি শরীফ, আর বারেলির আলা হযরত কানেকশনটা যখন আপনার করলো খাজা গরিব নওয়াজের সাথে, খাজা গরিব নওয়াজের যারা হলো তারা হয়ে গেল বাগদাদ শরীফের আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা গাউস পাকের নিসবত হয়ে যাবে, যার রিলেশন গাউসে পাকের সাথে হয়ে যাবে, তার রিলেশনটা মদিনা ওয়ালা দাতার সাথে হবে। আর যাদের মদিনা শরীফে দাতাওয়ালার সাথে হয়ে যাবে মনে ভেবে নিবে সেই খোদার হয়ে যাবে, আর যারা খোদার হয়ে যাবে তার দুনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে পড়বেন বাবা, এতটুকু মোহাব্বতে পড়ুন আপনার আওয়াজটা যেন মদিনা শরীফে চলে যায়। যেই নবী আপনার জন্য আজ মদিনায় কাঁদতেছে, ওই নবী মুস্তাফা আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে ৭১ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ তো বলছেন হেরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, মনে রাখো, যেই দিন তোমরা মারা যাবা, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, সকল মানুষকে ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা সূরা মারিয়ামে পরিষ্কার লেখা, একটাও মানুষ বাঁচবে না, সকল মানুষ
মানুষকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে যখন চলবে একদিকে থাকবে পানি, একদিকে থাকবে আপনার আগুন। সেই দিক রাস্তাটা আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলতেছেন আল্লাহর কসম, যখন রাস্তাটা হবে, সাহাবারা প্রশ্ন করছেন, সাহাবা কাদের বলা হয়? জেনে নিন, শুনে নিন। অনেকে আমরা জানি না সাহাবা কাকে বলা হয়। শুনেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা নবীকে সচক্ষে দেখেছেন, যারা ঈমান নিয়ে এসেছে, তারাই হচ্ছে সাহাবা। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওই পুলসেতে রাস্তাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি যেমন লাল লাল হয়েছে, চোখের পানি বেরিয়ে আসছে। আল্লাহর নবীর চোখের পানিখানা আমার আবু বকর সিদ্দিক প্রথম খলিফা চোখের পানিটা এইভাবে মুছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন, আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, কিয়ামত অবধি শাক সবজি উৎপন্ন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তাটা কেমন? চুলের চাইতে চিকন। এ আব্বা বুঝে আসছে? বুঝে আসছে? বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। একটু হাত উঠিয়ে বলেন তো, কাদের কাদের হচ্ছে? সুবহানাল্লাহ। রাত 12টা বাজেনি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মিস্টেক হয়ে যেতে পারে। গত রাত্রের মেহফিল ছিল বিন্দুল, যেখানে ছিল গোলাম রসুল বালিয়াবি, শাহনওয়াজ হাসান। এইরকম টাইমে আমাকে রাত্রে দিয়েছিলেন। হায় রে হায়, কি পাবলিক, কি নবীর আশিক দেখলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানো এখানে যেইভাবে বসেছি গো, ওই দিন আমরা হাসরের মাঠে বসবো, আমরা হাসরের মাঠে উঠবো। তাহলে আমার নবীজি বলেছেন, চুলের চাইতে চিকন, তালোয়ারের চাইতে ধার হবে। ওই নবী, মায়ের নবী গো, তিনি বলতেছে, পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো। সুবহানাল্লাহ। জোরে বলুন, পুল সে उतारो राह गुजर को खबर न हो, जिब्रील पर बिछाए तो पर को खबर न हो। আমার গুনাহগার মানুষ, আমার নবী বলতেছে, জিবরাইল পর বিছিয়ে দিবে, আমার জিবরাইল পর বিছাবে, জিবরাইল খবর পর্যন্ত পাবে না। আমার নবী শাফাতের কান্ডারি, আমার নবী দয়ার নবী গো, মায়ার নবী, আমার নবী উম্মতকে পার করাবে হাতের ইশারায়। উম্মত বুঝতেই পারবে না আমার হেল্প কে করলো। আমার নবী, মায়ার নবী ইশারা করবে, এটাই তো হচ্ছে আমার ইমান, এটাই তো হচ্ছে আমার এটাই তো উম্মত। আরে উম্মত, টেনশন করবি না, তুই তো আমার প্রতি সালাম পড়তি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সালাম সালাম শমে বজমে হিদায়াত পে লাখো সালাম, শহরে ইয়ারে ইরম তাজদারে হারম নবহারে শাফাআত পে লাখো সালাম। আচ্ছা, এই সালামটা আপনাদের মসজিদে পড়া হয়? কথা বললেন না সবাই? হয়। হুজুর, বাংলাদেশের মাটিতে আমি দেখলাম এই সালামটা পড়ছে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজমে হিদায়াত পে লাখো সালাম। কিন্তু এই সালাম এত মকবুল কেন? কেননা আমার আলা হযরত ইমাম আহমদ রেজা, আল্লাহ তাকে বেছে নিয়েছে। ইনি তো হচ্ছেন আশিকে রাসূল। এর জন্য আমার নবী বলবে, উম্মত রে টেনশন করিস না, আমি নবী মুস্তাফা তোর জন্য আমি পুলসে রাতে দাঁড়াইয়া আসি। যা 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 যা, 30,000 বছরের রাস্তা সেকেন্ডে
সেকেন্ডের মধ্যে পলক বুঝতে বুঝতে যেন উম্মতকে পার করাইবে। এ বাবা, মোহাব্বতে একবার পড়ুন না, কোনো বেটা কিরপোতা করবে না, না তো জালসাতে বসার হক নাই। যদি হক আদায় করতে হয় নবীর প্রেমিকের সাচ্চা প্রমাণ দিয়ে কণ্ঠটা মিলিয়ে যেন মদিনার সত্যিকারী চলে যায়। ইমানদারের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আলে এই এতটুকু আবার বলছেন, আপনারা পড়েন না, দেয়ারা পড়বে, সবাই পড়েন তো। মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सबसे आला वो औला। মারা নবী আমার মায়েরাও পড়বে, আমার আব্বারাও পড়বে। এর জন্য বলছি, এমন নাচ শুনুন, এমন কলাম শুনুন, এমন গজল শুনুন যেন আপনার শুনে ঈমান তাজা হয়ে যায়। আপনি যখন, আপনার যদি রাত্রের বেলা ঘুম না আসে, রাতে শুয়ে ঘুম হয় না, ছাড় পোকার জ্বালাই রাতে শুয়ে ঘুম হয় না, সন্তানের জ্বালাই, কথাটা বলেন ঠিক কিনা? ঘুম যদি না আসে যুবক, তাহলে এই গজলটি অ্যাপ দিয়ে ডাউনলোড করবে। সবারই কাছে বড় মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে। শুধু বলবেন সবসে আলা वो औला हमारा नबी, सबसे आला वो औला। রাত্রে ঘুম চলে আসবে, সকলে পড়ুন মোহাব্বতে, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो। আর একটু মোহাব্বতে, सबसे बाला আরে নবী আসি मोहब्बत, सबसे आला वो औला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा, মারা নবী दोनों आलम का दूल्हा। আর একটু মোহাম্মদ, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला वो औला। সকলে সকলে জবানটা বন্ধ রাখবেন না, ইমানদারি বলছি। এই কালামটা যদি আপনার দিলে গুনগুনাতে থাকেন, এমন মাকবুল কালাম খোদার দরবারে কবুল হয়ে যাবে। सबसे आला वो ला, সকলে মায়েরাও পড়বে আস্তে, सबसे बा सब चमके वाले उजलों में चमका किए या रसूल अल्लाह, सब चमके वाले उजलों में चमका किए, अंदेशी शोभे चमका, अंदेशी शो में चमका,
কে পড়ে না দেখছেন, কে পড়ে না একটু ঘর দিকে তাকাইবেন। সবসে আরে কালিয়াচকেও অনেক মেহফিল করছি, কিন্তু আজকে প্রথম দেখছি আরে সুন্নি মুসলমান, মনে হয় বাংলাদেশের মানুষ ফেল। একটু সকলে পড়বেন সবসে আল্লাহ মারা নবী সবসে বালাও। সূরা সাফের মধ্যে মা কানা মুহাম্মাদ নাবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মাজুর। বলেন আল্লাহু আকবার। নবী তোমাদের বাপের মতো না, আর নবী হচ্ছে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবসে আলা নবী সবসে বা আচ্ছা আচ্ছা মা, আপনারা গর্ভধারিণী মা, আপনারা তো এমন মা, যদি রবের দরবারে মুসাল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তে পারেন, আর নামাজ পড়ে যদি একটু হাত উঠিয়ে দোয়া করেন, মারে পীর সাহেবের দোয়া একদিকে, মুফতির দোয়া একদিকে, মায়ের দোয়া একদিকে। মা আপনাদের বিনতি করে বলছি মা, একটু করে এসো তো মা, আমার সোনামানিক, আপনার পিছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন মা। যারা ছেলেকে ভালোবাসে তারা আগাবে, একটু আগে আসো। সবসে সব সুন্নিদের দেখেন, সুন্নিদের চেহারা দেখেন কেমন খেলতেছে। সবসে নবী সবসে दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। घर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए। मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को मुँह चाहिए। या रसूल अल्लाह देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी, देने वाला है सकले सकले हमारा, देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी। जोरे जोरे सच्चा चो में हमारा नबी। बोलेन আমার নবী ডাক দিলেন, জিবরাইল বলো দেখি তুমি এতবার 18 বার আসছো আর গিয়েছো, বলো আমার কি আসল রূপটা তুমি দেখছো? জিবরাইল বলতেছেন, আল্লাহর কসম দয়ার নবী গো, গো মায়ার নবী, আপনার যে আসল রূপটা, আপনার যে আসল চেহারা, আমি জিবরাইল আল্লাহর কসম আমি জানি না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার আলা হযরতের নজর পড়ল তো বলতেছেন, यही बोल सिदरा वाले चमने जहां के थाले, मैंने सभी छाने डाले, तेरा पाए का। जोरे बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह। আপনার
মতন এত সুন্দর নবী, নবী গো আপনার মতো এত ইখলাক মানব নবী আমি জগতের বুকে দেখলাম না। কম বেশি 1 লক্ষ এবং 2 লক্ষ নবীর কাছে এসেছি, তাদের এইরকম পাইনি। ফাদ্দালা বাদুম আলা রাসূল, একের পর এক দান করেছে, কিন্তু আমার নবীর শান আলাদা, আমার নবীর মান আলাদা, আমার নবীর চর্চা আলাদা। জমিনের মানুষ শোনো, তু পাইয়া মুসলমান শোনো, যদি তুমি নবীর শান ঘটাতে চাও তবুও ঘটাতে পারবে না। কেননা আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আলা হযরত বলতেছেন ফারশি वाले तेरी शौकत क्या ओलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। जोरे बोलुन सुबहानाल्लाह। আর কি আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ জমিনে मोहम्मद। सुभान अल्लाह, सुभान अल्लाह, पीछे पीछे वाले भी सुभान अल्लाह। सुभान अल्लाह। जिन लोगों ने हाथ उठाया अल्लाह उनको मदीना शरीफ जल्दी बुला ले, जोर से कह दीजिए आमीन। हाँ আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, ইসমুহু আহমদ আসমানে আহমদ জমিনে মোহাম্মদ। এই নামের সাথে নাম কাউরি তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তো জোরে বলুন না सुभान अल्लाह, আর একটু জোরে বলুন না। তাই কি বলতেছে, আমি যে কথাই বলতেছিলাম সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মায়েরা একটু আপনাদেরকে বলি, এর মা একটা কথা বলি, যখন যাদের বিয়ে হয়েছে তারা কথাগুলি নোট করে নিয়ে যাবে, তাহলে ঈমান তাজা হয়ে যাবে। আমি বলতেছি যাদের বিবাহ হয়েছে, যখন আপনি মেয়ের বাড়িতে যাবে তখন আপনি গিয়ে আপনি সর্বপ্রথমে সালাম করবেন। সালাম করবে, কি করবে? সালাম করে দিবে। সালাম করা এটা কোরআনের বিধান, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক তো বলে দিলেন। আল্লাহ পাক 511 মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া আম্মা নাওয়ালু ইরশাদ করে দিলেন ফাইদা দাখালতুম ফি বুইতুকুন্না। আল জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন পরিষ্কার ভাবে। তারপরের আয়াতটুকু আল্লাহ পাক 511 মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিহু তাহতাদু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মুসলমান আপনারা আমরা যে কাউরে বাড়িতে যাই না ভাই, যাই তো আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন, কোন দুনিয়ার মোল্লা বলে না, কোন দুনিয়ার মোল্লা বলে না। আমার আল্লাহ বলছেন, একটা আয়াতে ঘোষণা দিলেন ফাইদা দাখালতুম,
যখন তোমরা কাউরে বাড়িতে প্রবেশ করবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন তাদেরকে বলতেছি, বাবা আমরা বোবা হয়ে বাড়ি থেকে বের হই আর বোবা হয়ে বাড়িতে প্রবেশ করি কি করি না, আমাদের মুখে দুরুদ ও সালাম নাই। এর জন্য বলছে বান্দারে, যখন রাস্তায় চলো, যখন দোকানে যাও, মাকানে ঢুকো, যদি দোকান খুলো তবুও বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত থাকবে, আয়াতুল কুরসির তেলাওয়াত থাকবে। আপনি যখন বাড়িতে মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, কেবল আপনি যখন ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আপনি ঘরের ভিতরে পড়বেন। ঘরটাকে কবরস্থান বানায়া রাখিও না, ঘরটাকে কবর বানাইও না। মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না, বাড়িতে ওযু করো। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি মসজিদের দিকে যখন যাবেন, একটা ট্যাগ ফেলবেন, একটা পা নিবেন, তখন বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে দুরুদ ও সালাম থাকবে। উঠবেন তো নবী নবী, বসবেন তো নবী নবী, জাগবেন তো নবী নবী, চলবেন তো নবী নবী। হর নাস বলে নবী 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 নবী, উঠবেন সকলে নবী। আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনি বলবেন मैं सो जाऊं मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले आला कहते कहते, हबीबे खुदा का नजारा करूं मैं, दिलो जान उन पर निसारा करूं मैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে আসলেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, তোমরা যখন ঘর থেকে বের হবা, মসজিদে যাবা, ওযু করে যাবা। এই যুবক, মসজিদে গিয়ে ফুজুল পানি খরচ করবা না। মসজিদ আল্লাহর ঘর, ওখানে যদি আপনি ফুজুল পানি খরচ করেন, আপনাকে রোজ কিয়ামতে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আপনি হিসাব দিতে পারবেন না গো, আপনি হিসাব দিতে পারবেন না। ফলে আপনাকে বলি, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পর কোনোদিনই নামাজ পড়েননি। আলীনগরের যুবক অনেকে আছে যে তাশাহুদ জানে না, অনেকে আছে গোসলের ফরজ জানে না, এমনও আছে আপনার সুবহানাকাল্লাহুম্মা দুআ সানা জানে না। বলুন তো, আপনি জীবনে বেঁচে থেকে কি করলেন? শিক্ষায় অর্জন করলেন না, নামাজ পড়তে জানলেন না। মসজিদে গিয়েছেন, দেখা দেখি নামাজ পড়তেছেন, শুধু ঠোঁটটা হিলান, ঠোঁটটা হিলাই সুবহান রাব্বিয়াল আযীম জানা নাই, সুবহান রাব্বিয়াল আলা জানা নাই। সাজদাতে কি বলতে হয় এটুকু আপনার জানা নাই, রুকুতে কি বলতে হবে এটুকু জানা যায়। আপনার রুকু থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তারপরে একটা ছোট্ট দোয়া আছে, অনেকের জানা নাই। গোসলের ফরজ কয়টা অনেকের জানা নাই, ওযুর ফরজ কয়টা অনেকের জানা নাই। আপনি কি জানলেন? দুনিয়া তো শুধু 4 दिन का। আমার তাজুস শরিয়া বলে, ये जिंदगी नहीं किसी के लिए, ये जिंदगी है सिर्फ नबी के लिए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তখনই রাজি হবেন, আল্লাহর নবী তখনই রাজি হবেন যখন 5 ওয়াক্ত নামাজ আপনি বাড়িতে পড়বেন। আরে মা, আপনাকে বলি, আপনার বাড়িতে বরকত কেন হয় না? আপনার বাড়িতে ইনকাম হয় কিন্তু বরকত কেন হয় না? কারণটা কি? আপনি যদি পুস্তকে আপনি তাবিজ গেড়ে দেন, ইমাম সাহেবকে বলছেন, হুজুর একটা তাবিজ দিয়ে দিবে। হুজুর বলে, কেন কেন? বলে, হুজুর আমি ইনকাম করি, আমি কালিয়াচকের মার্কেটে বড় শোরুম খুলেছি, ইনকাম তো হয় কিন্তু বরকত আসে না। হুজুর একটা আমার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা বলুন তো, তাবিজের পুস্তক যদি আপনার বাড়িতে দেওয়া হয় তবুও বরকত হবে না? মুফতি আফজার গ্যারেন্টি বলে গেলাম, আলীনগরের মানুষ জিন্দেগিতে হবে না। বলে, হুজুর উপায় কি আছে, এর সমাধান কি আছে?
আছে, কি করলে বরকতে বেড়ে যাবে, কি করলে বরকত বেড়ে যাবে? হুজুর তাবিজে যখন হবে না, তাবিজ যদি পুস্তক গেড়ে দাও। যুবক রে, আজকে অন্তরে গেঁথে নিয়ে যাও কথাগুলি। যদি আপনার মূল্যায়ন করার থাকে মূল্যায়ন করবে, না হলে রাত জেগে কোনো লাভ হবে না। যখন ওয়াজ শুনতে এসেছেন আপনার জীবনটা যেন পরিবর্তন হয়ে যায়, আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়। আপনি কি করবেন? বলে হুজুর কি উপায় আছে, কি সমাধান আছে? বাড়ির বরকত বেড়ে যাবে। জি জি জি, আপনার বাড়ির বরকত বেড়ে যাবে। আজ থেকে বাড়ির বরকত বাড়বে। ফজরের নামাজ মসজিদে যখন আপনার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দিবে, হ্যাঁ যুবক ঘর থেকে উঠে যাও, নিম থেকে বেহেতার নামাজ, নামাজের জন্য জেগে পড়ো রে, জেগে পড়ো। নামাজ হবে কবরের বাতি, নামাজ হবে সঙ্গের সাথী। যখন আপনি জেগে গেলেন, যাওয়ার পর মসজিদে আস্তে আস্তে গেলেন, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পর তাসবিহ টানলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইমাম বুখারী লফজে কালেমাতাইনে এখানে বড় তাফসীর করেছেন। যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন ফরজ নামাজের পরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি, মায়ার নবীজি বলতেছেন, যারা মহিলারা আমার পুরুষেরা এই আমলটা প্রতিদিন করবে, তার বাড়ির বরকত বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর সমাধান কি? বলে হুজুর একটা কাজ, এখন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যখন রাস্তায় চললেন, বাড়ি গেলেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার মেয়ে আছে, আপনার বৌমা আছে, আপনার পরিবারের মানুষ আছে। আপনারা বুঝতে পারছেন বাবা, না মাথা দিয়ে বাউন্স করে যাচ্ছে? বুঝতে পারছেন তো? এতগুলো বলছি, আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের হলো না? সুবহানাল্লাহ। রাত 12টা হয়নি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর উপায় কি? যুবক আজ থেকে নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। কি হবে? বাড়িতে যখন প্রবেশ করবে, আপনার বৌমা ঘুমায় আছে না? বৌমা ঘুমিয়ে আছে, এর জন্য নাটের গুরু হচ্ছে মহিলা, নাটের গুরু মহিলা। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামের আগুনে ঢাকাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। ঢাকাইবে, তার বাবাকে ঢাকায় নিয়ে যাবে, তার বড় দাদাকে নিবে, তার বড় সন্তানকে নিবে, আর তার স্বামীকে নিবে। 4 জন পুরুষকে আপনার জাহান্নামের আগুনে ফেলে দিবে। জাহান্নামটা কি আপনার সহজ মনে হচ্ছে হুজুর? মনে হয় ঘরের কাজ না রে বেটি না, 70,000 বছর জাহান্নামের তলাটায় পৌঁছাতে লাগে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আর একটু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নাম এমন একটা বাদি, এমন একটা জায়গা, মারে পড়ে গেলে উঠতে পারবি না রে মা, চেষ্টা করলেও পারবি না। চিৎকার দিবি রে যুবক, আছে কেউ? প্লিজ হেল্প মি। কেউ আছো? আমার সাহায্য করো। কেউ সাহায্য করবে না। আপনার শরীর দিয়ে পুঁজগুলো বের হবে সাদা সাদা, আপনি পানির জন্য ছটপট ছটপট করবেন। কিয়ামতের দিনটা হবে 50,000 বৎসরের দিন। কতদিন বললাম বাবা? 50,000 বৎসরের দিন। একদিন না, 2 দিন না রে মা, 50,000 বৎসরের দিন হবে কিয়ামতের মাঠের দিনটা। আপনার যে জিহ্বাটা দেখা যায়, এই জিহ্বাটা কত দূর বেরিয়ে আসবে জানেন? কত দূর? ছোট্ট জিহ্বা দেখা যায় না বাবা? দেখা যায় না? 100 গ্রামের দেখা যায়। এই জিহ্বার দ্বারাই আমরা কত নানান সুস্বাদ খাই। হাইরে টক, ঝাল, লবণ, মিষ্টি আমরা চাখি না? কিন্তু এই জুবানটা কাল হাসরের ময়দানে আপনার নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আপনি বলবেন পানি
পানি পানি কে দেবে পানি রে? একটা গিলাস পানির জন্য 500 বছরের ইবাদত দিতে হবে। আপনি কি পারবেন? দিতে পারবেন না। একমাত্র যদি সাহায্য করে, একমাত্র যদি বন্ধু হিসেবে দাঁড়ায়, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। চলো যদি বাঁচতে হয় নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, দিল যদি দিতে হয় নবীকে দিও। বলো আই লাভ মুহাম্মদ, বলো আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা অসুবিধা হচ্ছে? হায়রে হায়, ওই দিনটা কি একবার মনে করলেন না? এই যে বাজারে ঘুরলো মেয়েরা, আপনার কি অন্তরটাতে একবারও ব্যথা হলো না? আরে যুবক, আপনার কি একবারও অন্তরটাই ব্যথা হলো না? আপনার মেয়েটাকে কি করে এই খালি বাজারে ছাড়তে পারেন? আল্লাহ নবীজি বলেছেন, যখন তোমরা সন্ধ্যা মাগরিবের আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিজের ঘর বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও, নিজের পরিবারকে নিয়ে ঢুকে পড়ো। কিছুক্ষণ রাত হবে, তবে তোমরা বের হতে পারো। দ্বীন ইসলামের যদি কথা হয় তাহলে, না হলে তোমরা ঘর বন্দি করো। এই যে মা, আমরা অনেকে কি করি, যখন আমরা কিছু রাত্রের বেলা বাসনপত্রগুলি ঢেকে দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা ঢেকে দিবা, খাবারগুলি ঢেকে দিবা। কেননা রাত্রে এমন একটা বালা চলে, আর যদি খোলা থেকে যায় বালা আক্রমণ করে, আর ওই খাবারটা খেলে সন্তানেরা অসুস্থ হয়ে পড়ে। আর আপনি খালি ময়দানের, আপনি মেলার জিলেবি কি করে খান, আপনি মেলার ফুচকা কি করে খান? সেটা তো সারা রাত খোলা থাকে আর সারা রাত মাছি ভন ভন করতে থাকে। কথা বলেন? তাহলে খাওয়ার বস্তুটাও ঢেকে রাখবা। আর রাত্রি 12টার পর রাস্তায় জিন বের হয়, জিন জাতি বের হয়, শয়তান তখন খেলাধুলা করে, মানুষকে যদি তখন পায় আক্রমণ করে। বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এ আয়াত শুরু করবে তাউজ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলে। আপনি আরবি পড়তে জানেন না, আপনি বাংলা পড়তে জানেন না, ইউটিউব খুলবেন, শুনে শুনে মুখস্থ করবেন আয়াতুল কুরসি। রাত্রে যখন ঘুমাবে এই দোয়াটি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহ বলে বন্ধ করবে। কোনো চোর প্রবেশ করতে পারবে না, কোনো দুশমনে আক্রমণ করতে পারবে না। এই আয়াতুল কুরসির ফজিলত এমন আছে, যদি কোনো বাচ্চা দুধ না পান করে এই সূরাটি পাঠ করে বিসমিল্লাহ বলে যখন ফুঁক দিবে আর বাচ্চাকে স্তনে লাগাবে, ছেলেটা দুধ পান করবে, কান্না করবে না। আপনাদের কি হলো ভাই, যাচ্ছেন? আচ্ছা মাশাআল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা আলোচনা করছিলাম, উপায় কি আছে? আপনারা মা, গর্ভধারিণী মা, একটা নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। একটা নারী ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আমার নবী বলেছেন কিয়ামতের আগে আগে মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আর যেটা হারাম হালাল মানুষ কিছু পার্থক্য করবে না। যারা বেঈমান, যারা চিটার, যারা সমাজে যারা ফাঁসিকে মুআল্লিম, তাদের পাওয়ার চলবে। আলিমের কথা শুনবে না, ভালো মানুষের কথা শুনবে না, ভিক্ষু
ভিক্ষুককে কখনো সালাম দিবে না। আর ভিক্ষুক যারা ফকির মানুষ, জিন্দেগিতে পরনে জুতা পরতে পায়নি, বড় বড় বিল্ডিংয়ে মার্বেল বসা থাকবে, বড় বড় বিল্ডিং হবে, ধন দৌলত বেড়ে যাবে। এটাই তো আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের বিবরণ। তাই ভবিষ্যৎবাণী মিলেই যাচ্ছে। আমার আল্লাহ পাক বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, নবী গায়বের কথা বলতে কৃপতা করেন না। নবী যাই জানেন তাই উম্মতকে জানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা কাজ করবে, আজ থেকে মা বরকত বেড়ে যাবে। আপনি দুরূদ পড়তে পড়তে আসলেন, আমি যখন বলেছি 511-র মধ্যে ফাইজা দাখালতুম বুইতুকুন্না, আল্লাহ পাক বলছেন যখন তোমরা কাউরি বাড়িতে যাবে তখন কি করবে? না বলেন ফটিকের মাখুন, এক বরের মাখুন, কি খুল দরওয়াজা। কোরআনের বিধান, কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনের কথা আমাদেরকে মানতে হবে কিনা বলেন? কোরআন বলছে যখন কাউরি বাড়িতে যাবে, ফাইদা, যখন কাউরি বাড়িতে যাবে তখন তোমরা সালাম করবে। আমার আলা হযরত এই জায়গায় এত সুন্দর তাফসীর করেছেন। একটা মুরাদ নিয়েছে মসজিদ, কিন্তু 117-এর মধ্যে খোলাসা তাফসীর। আমার আল্লাহ বলছেন যখন এক অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, পরিচয় হবে, দেখা হবে, তখন তোমরা সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন যখন তোমরা মসজিদ থেকে বাড়িতে যাবে, ফজরের নামাজ পড়েছো, এ মা ফজরের নামাজ আপনি পড়লেন, এ মা আপনারা ফজরের নামাজ পড়লেন, কি করবেন? আপনার স্বামী বাড়িতে যাবে, আপনিও নামাজি হবেন, বেনামাজি না। শরিয়তের বিধান বেনামাজির হাতে খাওয়াও বৈধ না, বেনামাজির হাতের খাওয়া জায়েজ নয়। শরীয়তে এই পর্যন্ত বলা হয়েছে আপনার স্ত্রী যদি আপনার কথা অমান্য করে, যদি নামাজ না পড়ে, যদি আপনার কথা না মানে, শরীয়তে বলেছে তুমি তাকে তালাক দিয়ে দাও, তাকে বাড়ি থেকে ভাগিয়ে দাও, তাকে ধুমুক দাও, কিন্তু নামাজি হতে হবে। নামাজ পড়বে, বরকত বেড়ে যাবে। এর জন্য বলছে সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী যদি চাই সংসার গড়ে তুলতে পারে, একটা নারী যদি চায় সংসার বরবাদ করে দিতে পারে। তাহলে একটা কথা কি হবে? আপনি যখন নামাজ পড়ে বাড়ি যাবেন, আজকে যারা এই আলীনগরের জালসার মেহফিলে বসছেন, যুবক এ যুবক এ যুবক এ যুবক এ যুবক এ যুবক, একটা জালসার পায়গাম নিয়ে যান। আজকে আফজাল আপনার ছোট ভাই একটা মেসেজ দিবে কি, আপনারা যারা বিবাহ করেছেন, যারা বিয়ে করেছেন, আজ থেকে আপনার স্ত্রীকে গিয়ে সর্বপ্রথমে সালাম দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিতে পারবে? পারবে? বলে হুজুর কোনোদিনই দেয়নি। আমার মিজানুর রহমান ভাই হাসতেছে, বলে হুজুর কোনোদিনই দেয়নি। আল্লাহ নবীজি বলেছেন, আমি মুফতি আফজাল না, আল্লাহ নবীজি বলেছেন স্ত্রীকে যদি সালাম করতে পারো আর স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবা, মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, 3টা কোন কোন জায়গায় চুমন দিলে মোহাব্বত বাড়বে? যারা মায়েরা আছে খরগোশের মতো কানটা খাড়া করে দিয়েছে, বলে হুজুর আমাদের সম্পর্কে তো বলবে। 3টা জায়গায় স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে। আজকে কোন লাফাজি না, হাদিসের কথা বলছি, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে 3টা জায়গায় চুমন দিবে স্ত্রীর। 1 নম্বর কথা হচ্ছে খুব্বাব, এই যে নরম গোস্তটা আছে না, এই যে গালটা আছে না, স্ত্রীর মোহাব্বতে একবার চুমন দিবে, একবার মোহাব্বতে চুমন দিবে। দ্বিতীয় জায়গা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জায়গায় কোনটা জায়গায় চুমন দিব? আল্লাহর রাসূল বলছেন স্ত্রীর এই
দুই কপালের চোখের উপরে এই মধ্য জায়গাটা আসেনি, এই জায়গায় এক চোখ জড়িয়ে চুমন দিয়ে দিবা। স্ত্রী দুইটা জায়গা হলো চুমন দিবা, একটা নরম গোস্ত তো দিবা, এক 2 নম্বর কপালে মধ্যখানে একবার চুমন দিবা। তৃতীয় নম্বর ডান হাতের এই যে তালুর নিচে এখানে 19টি রগ রয়েছে। আমার মিজানুর ভাই মেডিকেলের মাস্টার, ও ভালো করে জানে এখানে 19টা রগ রয়েছে, 19টা নাস রয়েছে। এখানে যদি আপনার স্ত্রী চুমন দিতে পারেন, আল্লাহর কসম 19টা রগে মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। তাও বললেন না সুবহানাল্লাহ? কি আমি মরে যাওয়ার পর বলবেন জাযাকাল্লাহ? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, হুজুর পঞ্চনন্দপুরে থাকছেন আপনি? সুবহানাল্লাহ। নামটা যেন হুজুরের কি আছে? হ্যাঁ, আনোয়ার হুজুর। সুবহানাল্লাহ। ইনি পঞ্চনন্দপুর মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ, জ্ঞানী ব্যক্তি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ যেন তার ইলম আমালে এবং যারা মেম্বারে নূরে রয়েছেন তাদের ইলম আমালে বেপানা বরকত দান করেন। একটু জোর করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এই আমিন। সবাই কইতেন না, একটু জোরে কর না সুবহান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূল আসেরা দেখছেন না? আলীনগরের মানুষ ধন্যবাদ, আপনার মেহফিলে বসছে আপনারা বড় ধন্যবাদ। কেন মেহমানের রাসূলের পদতলে জিবরাইল আলাইহিস সালাম পর বিছাই। সুবহানাল্লাহ। নগরীর মানুষ আপনার বস্তি দিয়ে যদি চলে মেহমানের রাসূল, মাদ্রাসার ছাত্র যদি চলে শয়তান দূরে পালায়। কবরস্থানে যদি যায়, যাওয়ার পরে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয়, তাহলে আল্লাহু আকবার 40 দিন পর্যন্ত কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। তালবে ইলমকে ভালোবাসবেন। কারা কারা একটু হাত উঠান তো, বাসবেন না? হুজুর 12টা বেজে যায়নি, এখন মাত্র 11:10, আর মাত্র হয়তো 10 মিনিট বলবো আমি। তারপরে প্রধান বক্তা আমাদের চলে আসবেন, ডক্টর মুসাফির হোসেন মুফতি সাহেব আপনাদের মাঝে চলে আসবেন। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? এই কথা কন না কেন? খারাপ লাগতেছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আমারে দেখছেন ইউটিউবাররা আছে অনেকে, তার মধ্যে অনেকে চ্যানেলের আপনার বারেলি শরীফ যে আপনার যে চ্যানেলের মালিক আমার আহসান ভাই, মাশাআল্লাহ এখানে অনেক ইউটিউবার আছে, দিনের কাজ করছে, খিদমত করছেন, সুন্নিয়াতের কথাগুলি আপনার হিন্দুস্তানের কোনায় কোণে পৌঁছে দিচ্ছে। তাদেরকে যেন আরো খিদমত করার তৌফিক দান দেন। সকলে বলে একটা আল্লাহুম্মা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মূলত আলোচনার দিকে আমি বেরিয়ে যাব। আব্বা, অনেকক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম। আমার নবী, মায়ার নবী এটাই কথা বলছেন, স্ত্রী 3টা জায়গায় চুমন দিবে। এবার মহিলারা আপনি একটা জায়গায় চুমন দিবে। মহিলা, ওরে নারীরা, একটা জায়গায় আপনি চুমন দিবেন। বাড়িতে স্বামী না, আপনার ছেলে নাই, শ্বশুর নাই, বেটা নাই, ভাই নাই, বেটি নাই, কেউ নাই, আপনার স্বামী আছে বাড়িতে। সামনে স্বামীকে ডাকবে, স্বামী গো আপনাকে আমি খুব বড্ড ভালোবাসি, একটু সামনে আসেন। আপনার স্বামী যাবে দোকানে সকালে, আপনার স্বামী যাবে সার্ভিসে চাকরিতে, আপনি যাবেন মোহাব্বতে দাঁড়িয়ে আপনি এই কপালে একটু মোহাব্বতে স্বামীর চুমন দিয়ে দেবে। একটু দোয়া করে বের করবে, কখনো বদদোয়া করে বের করবে না। সর্বনাশ হয়ে যাবা, সর্বনাশ হয়ে যাবা। স্বামীকে কোনোদিনই অভিশাপ দেবে না, কখনো গালি দেবে না, কখনোই চোখ রাঙিয়ে কথা বলবে না, কোনোদিন স্বামীর সাথে জেদ করবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, স্বামীর জন্য সর্বদা দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর হায়াতে খিজির দান করুন, এতটুকু আপনারা দোয়া করবেন। স্বামী যার বেঁচে আছে তার সমাজে মূল্য আছে, আর যার স্বামী বেঁচে নাই তার সমাজে কোনো মূল্য নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীকে ভালোবাসবে। আর একটা কথা বলে দিয়ে, এরে পুরুষেরা, আমার আব্বারা, যদি একটা কথা পারেন, যে কথাটা হচ্ছে কি, আপনি কোনোদিন স্ত্রীকে অন্যায় অত্যাচার করবে না। কেননা কাউকে দেখে আসেনি, আপনারে দেখে এসেছে, আপনি ভালোবাসবেন। শুধু আপনাকে আপনার খিদমত করলে সে জান্নাতে যাবে, আর আপনি
যদি তাকে মারধর করেন, এত জান্নাতটা সহজ নয় রে যুবক যে আপনি জান্নাতে চলে যাবেন। যদি স্ত্রীকে টর্চার করো, স্ত্রীকে মারধর করো, স্ত্রীকে গালিগালাজ দাও, অন্তর যদি ভেঙে দাও, তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন না? অনেকে বাসেন না, বাসেন কি বাসেন না? একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আর তাকে ভালো ভালো খাবার গুলি এনে দেবা। কিন্তু একটা কথা বলি আব্বা, ওই যে তাবিজের কথা বলছিলাম, মারে আপনি যখন বাড়িতে ভাই আপনি যাবেন, আপনি সর্বপ্রথমে গিয়ে বাড়িতে সালাম করবে। আপনার বাড়িতে আপনার সন্তান আছে, আসসালামু আলাইকুম, আপনি সালাম করলেন, সালাম উত্তর আসলো না। কেউ যদি বাড়িতে না থাকে, আপনি বলবেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে সালাম দেওয়ার পরে পরহেজগার যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকেও সালাম দিবেন। বাড়িতে গেলেন সালাম দিবেন, আপনি সাথে সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করবে। পাঠ করার পরে বাড়িতে প্রবেশ করবে, আপনি স্ত্রীকে সালাম করবেন, আপনার বাবাকে সালাম করবে, মহব্বত বেড়ে যাবে। আর এই আমল যারা করবে, আল্লাহ পাক বাড়ির বরকত বাড়ায়া দিবে। আমরা নিজে হাতে বরকতগুলি ছেড়ে দিচ্ছি, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি না, সেটাকে আমরা মূল্যায়ন দিচ্ছি না, নিজে হাতে আমরা ছেড়ে দিচ্ছি। তাবিজের প্রয়োজন হবে না যুবক, বরকত বেড়ে যাবে। আপনি সূরা ইখলাসের তেলাওয়াত করবেন, আপনি সালাম বাড়িতে দিলেন, আপনার বরকত বাড়ি বেড়ে যাবে। মায়েরা ফজরের সময় ঘুমিয়ে থাকে, আরে বেটি তোমাকে কি আল্লাহ পৃথিবীর জমিনে শুধু বিড়ি বাঁধতে পাঠিয়েছে? তোমাকে কি সারা জীবন গোবর গোড়াতে পাঠিয়েছে? তোমাকে কি সারা জীবন রান্না করতে পাঠিয়েছে? না না না, আমার আল্লাহ এটাও বলেছে, বান্দা বান্দিকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এ বান্দি, আপনি নামাজ পড়বেন, আপনার চাইতে হিন্দু মাকে আমি স্যালুট জানাই, আপনাকে চাই আমি হিন্দু মাকে স্যালুট জানাই। কেননা আমি যখন রাস্তা দিয়ে যাই, রাত্রি 2টার সময় যাই, রাত্রি অনেক সময় 3টা 4টা বেজে যায়, আমি হিন্দু মায়েদেরকে দেখি, তারা সকালে উঠে যায় ভোরের বেলা, লেফট রাইট মুসলমানের আওয়াজ পেয়ে, আজানের ধ্বনি পেয়ে হিন্দু মায়েরা জাগে, কিন্তু মুসলমানের বেটি আপনার কান ভরে ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ভাই, ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না। হিন্দু মায়েরা কি করে? লেফট রাইট করে চলে, এবং বিভিন্ন গাছের আপনার ফুল তুলে, ফুল তোলার পর 7 রকম ফুল তুলে ঘটিতে জল নেয়, জল নামার পর ফুলগুলো ডুবায় এবং তাদের মন্দিরে যায়। শিব মন্দিরে যাওয়ার পরে ঘন্টাটা টং 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 করে বাজায়, বাজানোর পর শিবের মাথায় জল ঢালে, 7 রকম ফুল দেয়, তাদের দেব দেবতার পূজা করে। এর মা, আপনার চেয়ে তো ওই ভালো হয়ে গেল। আপনি মুসলমানের বেটি, আপনি একবার চিন্তা করে দেখেছেন, আপনার নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, আপনার জন্য মডেল, আপনাকে ফলো করতে হবে। যদি মা ফাতেমার জীবনীটা পড়েন, মা ফাতেমার ক্যারেক্টার দেখে থাকেন, মা ফাতেমার জীবনীটা আসলে যদি পড়তে পারেন, একটা জান্নাতি নারী হয়ে যাবা। মা ফাতেমা জান্নাতের রানী, এমন ইবাদত করতেন, এমন রিয়াজত করতেন, আল্লাহু আকবার। মা ফাতেমা ইবাদত করে করে পাগুলি সুজে যেত, পাগুলি ফুলে যেত, আল্লাহর ইবাদত করে, সংসারের পরিবারের কাজ করে করে, যাতায় পেশায় করে 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 হাতে বড় বড় ফোঁসা পড়েছে, ঘা হয়ে গেছে, তবু আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি। মা ফাতেমা কোনদিনই কোরআনের তেলাওয়াত ছুটে যায়নি। মা ফাতেমা কোনদিনই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি। আপনি কেমন করে বলছেন ওর পিছনে পিছনে নাকি আপনারা বেলে জান্নাতে যাবেন? না না না, এত সম্ভব নয়। জান্নাতে যাওয়ার দূরের কথা, রাস্তাও খুঁজে পাবা না, রাস্তা খুঁজে পাবা না। এর জন্য বলছি, মা ফাতেমা কেমন করে ইবাদত করেছেন। মা ফাতেমা সারা রাত্রি আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিতে। আর মায়েরা কি করছে এখন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর 8টার সময় উঠছে, তার চেহারাতে শয়তান এমন করে পেচ্ছাপ করেছে, ডাকনি হয়ে উঠছে, চুলগুলো খাবড়াচ্ছি হয়ে উঠছে। কথা ভুল বললাম? কথা বলেন না?
যারা নামাজ পড়ে না দেখবেন চেহারাটা একবার তাকাইয়া, সকালে চেহারার দিকে তাকালে মনে হয় কোহনি শেষ। কথা ভুল বললাম? যারা নামাজ পড়ছে না রাগ করছেন নাকি? ভাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নামাজি হয়ে যান ভাই। যাদের চেহারা ঢাকা সুন্নাতে রাসূলে, সুবহানাল্লাহ, বুঝছেন না? হ্যাঁ, তো বলছে যে একজন ব্যক্তি বলছে যে তনখা কব बढ़ेगी, इमाम साहब तनख्वाह कब बढ़ेगी, ना दाढ़ी कब बढ़ेगी? बोले जब तनख्वाह बढ़े जाएगी, মানে বেতন যখন বাড়বে দাড়ি বেড়ে যাবে। বুঝতে পারছেন? অবস্থা খুব খারাপ, খুব একটা ভালো নাই। নামাজি হতে হবে না। এবার নামাজ যারা পড়ছেন না তাদেরকে বলছি, ওই রকম দেখবেন চেহারাটা মনে হয় শয়তানে সারা রাত পেচ্ছাপ করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান একদিন দাওয়াত করছে, শুনেন ভাই। শয়তান, হুজুর আমার বাসাতে একদিন দাওয়াত। বলে তুই তো শয়তান। বলে আমি তো শয়তান, কিন্তু আপনাকে দাওয়াত দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ রাসূলকে সাথে নিয়েছে, চলে যাচ্ছেন। সর্বপ্রথমে দেখছে একটা ফাটা ঢোল রাখা আছে, বুঝলেন না? ফাটা ঢোল বুঝলেন তো? ফাটা ঢোল ঠপ 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 করে বাজছে ঢোল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, শয়তান এ ফাটা ঢোলটা কি করো? হুজুর মানুষ যখন ঝগড়া করে আমরা খুব বাজাই, এত বাজাই এত বাজাই এত বাজাই এত। আচ্ছা, আর একটু আগে চলেছে, বলছে হুজুর এই টক রাখা আছে। বলে টকটা কি করো? বলে হুজুর দেখেন কামাল, যখন মানুষ ঝগড়া করে না, মা বোন তুলে ঝগড়া করে কিনা, আমি এই টকটাকে নিয়ে মুখে মেখে দিই, মিজাজটাকে খারাপ করে দিই। বলে আচ্ছা, আগে রাখছি। দেখছি একটা ফাটা কম্বল রাখা আছে। হুজুর ফাটা কম্বল বুঝে না, ছেঁড়া কম্বল। শয়তান বলে হুজুর, বলে ফাটা কম্বলটা কি করো? হুজুর আপনার উম্মত যখন ভোরের বেলা মসজিদে যখন মুয়াজ্জিন আযান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন হুজুর আজান দেয় ভোরের সময়, আচ্ছা ভোরের বেলা দেখবেন কখনো আপনি কাজে যাবেন বা নামাজে, যারা যারা নামাজে যুক্ত আছেন তখন দেখবেন এগুলো তো আজান হলো নাকি, আলস্যতা। শয়তানকে আপনি কি করে হার মানাবেন? যখনই আজান দেবে আলহামদুলিল্লাহ বলেন, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে উঠুন। ওঠার পর আপনি মসজিদে রওনা দেন। বলছে আচ্ছা এইগুলো করিস? আল্লাহ পাকের কাছে শয়তান দুটো পাওয়ার চেয়ে নিয়েছে। আল্লাহ আমি তো শয়তান, আমি একটা ক্ষমতা চাই। কি ক্ষমতা রে বল? আল্লাহ আমি জানো আমার বয়স হায়াতটুকু কিয়ামত অবধি লম্বা করে দিন। আমার আল্লাহ পাক বলছেন যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। বলে আল্লাহ আর একটা আমার চাওয়ার আছে। বলে কি? বলে আল্লাহ আমি যেন মানুষের রগের ভেতরে ঢুকে কলবের ভিতরে জায়গা করতে পারি, ওখানে যেন পথভ্রষ্ট করতে করতে তাকে জাহান্নামের পথ দেখাবো, জান্নাত থেকে সরিয়ে দেব। আল্লাহ আমাকে ক্ষমতা দাও। আমার আল্লাহ বলছে ইবলিস শোন, আমি এটাও ক্ষমতা দিলাম তোকে, কিন্তু শোন যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা প্রকৃত বান্দি হবে, যখন ভুল করার পরেও ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ।